গাইস আমাদের ঘুরতে বেরোনো গাড়ি যে এমটি R15 V4 V3 4B রাইডে আসিনি ঘুরতে এসছি বাইক দেখো খালি এমটি V4 V3 শুধু V4 V3 গাইস আবার রেডি চান করি মানে এসে আমি ঘুমিয়েছিলাম 5:30 ঘুমাতে 6টা বেজে গেছিলো দিয়ে ঘুম থেকে উঠেছি 9টা 9:30টার সময় দিয়ে চান করতে এখন রেডি হলাম এখন টাইম হলো কত এখন টাইম 11:46 12টা বাজে সবাই চলে গেছে নস্কর তলায় মানে আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছে আমাদের পাড়ার সব অন্য টিম আজকে তো হ্যাঁ সবাই চলে গেছে নস্কর তলায় এবার আমি যাবো শুভঙ্করকে তুলবো দিয়ে আমরা দুজন যাবো দিয়ে একসাথে হবো তো হ্যাঁ চলো দেখে বাইরে বাইক দাঁড় করানো আছে আজকে বাইকে ঘোরা সারাদিন চলো গাইস সব টিম বেরিয়ে পড়েছে যে সামনে সবাই আর আমি আছি পেছনে মানে আমি পেছনে সবার পেছনে চলো ওদের কাছে যাই ফার্স্টে আমার শুভঙ্করকে দিচ্ছি ক্যামেরা চলো মজা করো আমরা শুধু ঘুরবো রাস্তা রোড শো হ্যাঁ চলো ভাই সামনে ওরা অনেকটা চলে গেছে এবার আমাকে যেতে হবে ওদের কাছে এখন শুধু বেশিরভাগ রাস্তা ঘোরা হবে মানে মন্দির রাত্রিবেলায় ঘোরা হবে এখন তো শুধু রাস্তায় ঘুরবো ভাবছি হ্যাঁ রাস্তায় মানে থামবো একটা মন্দিরে হ্যাঁ চলো এখন আপাতত যাই দেখি ওরা চলে গেল অনেকটা চলে গেছে প্রায় আমাদের থেকে 1 কিলোমিটার আগে চলে গেছে হ্যাঁ চলো আজকে মানে দিনটা দারুণ মানে ঘোরানোর দিন মানে কি বলবো দেখো সূর্যের আলো ছিল তখন মানে সূর্য ছিল ভীষণ মানে তেজ ছিল রোদের এখন রোদ পুরো গায়েব হ্যাঁ মানে ঘোরার মতো দিন দিয়ে যায় দেখো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি সবাই সামনে 6 জনের পেছনে 2 জন আর আমরা 2 জন মানে টোটাল 10 জন তো ধর ক্যামেরা ধর শুভঙ্কর চলো গাইস চলো আজকে দিনটা মানে সত্যি ঘোরার দিন কি বলবো এই দেখো আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার বেশি মানে প্রায় 30 কিলোমিটার দূরে আছি মানে বাড়ি থেকে আমরা মানে এদিকে কোনো বৃষ্টি নাই শুধু মেঘলা আর দেখো দারুণ জায়গায় একটা দাঁড়িয়ে আছে আমি শুভঙ্কর সবাই গেল সামনে যাবো আবার ওদের কাছে দেখি ওরা অনেকটা চলে গেছে প্রায় এখান থেকে 1 কিলোমিটার বেশি হয়ে যাবে চলে গেছে ওরা আমরা এখানে একটু দাঁড়ালাম মানে এই জায়গাটা দেখার জন্য এই যে দেখো সুন্দর জায়গা এই যে আওয়াজ আসছে ওরা অনেকটা চলে গেছে অনেকটা চলো গেছে দেখি ওদের কাছে যাই আবার অন্য কোথাও প্যান্ডেল যেতে হবে থামি তো নেই মানে একটাতেও থামিনি এখন পর্যন্ত শুধু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় এসে থামবো সব মানে প্রত্যেকটা যতগুলা পারবো সামনে দেখতে পাবো সবগুলাই থামবো এখন চলে যাই দেখি কোথায় সামনে যেখানে ওরা গেল সামনে আর একটা গলিতে ঢুকবে তো এখন আছি আমরা বাজিতপুর থেকে যাবো সামনের দিকে একটা কি গলি আছে চলো গেছি দেখি চলো শুভঙ্কর টাটা চলো কেমন প্রচুর মেঘ হয়ে গেছে মানে এবার আমরা পালাবো আমাদের পাড়ার দিকে মানে বাগজিবাড়ি করিমপুরে মানে আমাদের এলাকায় চলে যাবো এখন তো করিমপুর এলাকায় আছি মানে মোষবাথানে আছে এখন আপাতত এখন চলে যাবো আবার আমাদের এলাকায় মানে করিমপুরে বাগজিবাড়ি ওই সাইডে তো সবাই চলে গেল আমি আবার পেছনে পড়ে গেলাম যখনই রেকর্ড করতে আসি তখনই পেছনে পড়ে যাচ্ছি তো চলো গাইস দেখি ফটাফট যাই এই যে দেখো কি মেঘ হয়েছে একবার বিশাল মেঘ হয়েছে তো চলো ফটাফট চললে একদম সবাই চলে গেছে আমিও চলে যাবো গাইস এবার ওই যে সব ড্রাইভার চেঞ্জ আমি এটা নিলাম জিদের এমটি ষষ্ঠীর R15 দিল শুভঙ্করকে আমার বাইক নিল আর ষষ্ঠী প্যাসেঞ্জার হয়ে গেছে ষষ্ঠীর বাইক থেকে প্যাসেঞ্জার চলো এবার চলে যাবো বাড়িতে মানে আমরা বেরিয়ে পড়েছি এখানে ড্রাইভার চেঞ্জ হলো বাইক চেঞ্জ হলো চলো হ্যাঁ এবার বাগজিবাড়ি ঢুকবো চলো গাইস ডিরেক্ট একদম বাগজিবাড়ি সোজা রাস্তায় গাইস বৃষ্টি পড়তে লেগেছে এই দেখো রাস্তা দেখো কি অবস্থা আমরা এখন বাগজিবাড়িতে ঢুকতে পারিনি গাইস এখন চলে যাবো সোজা বাড়িতে আর কোথাও থামাথামি নাই
মানে বৃষ্টির কারণে আর কিছু রেকর্ড করা যাবে না, কিছুই না, সোজা ডিরেক্ট দেখা হবে বাড়িতে। ফোন মানে ভিজে গেলে অসুবিধা, লোকের ফোন আইফোনে একটা ক্লিপ নিতে পারি, এই ফোনে আর হবে না। দেখো সব চলে যাবে চুপচাপ বাড়িতে একদম। চলো দেখে একটা ক্লিপ নিতে পারে, আইফোনে নিবো। গাইস আমাদের ঘুরতে বেরোনো গাড়ি যে এমটি R15 V4 V4 4B রাইডে আসিনি, ঘুরতে এসছি। বাইক দেখো খালি এমটি V4 V3 শুধু V4 V3। এখনো 4B বাকি আছে, এখনো একটা লাল 4B বাকি আছে, ওটা আসেনি। এখনো লাল V4 বাকি আছে, আসেনি। বহুত বাইক মাথা খারাপ। দেখো এমটিটা আমি নিলাম, আমার বাইক জিত চালাবে। কৃষ্ণনগর যায়নি, কোন দিক দিয়ে আমার বাইক চালাবে জিতের এমটি আমার কাছে, মানে অনেকক্ষণ থেকে আছে, করিমপুর থেকে আছে। এখন তো মানিকনগরে যে প্যান্ডেলটা দেখলাম, বৃষ্টি মোটে দাও, দেখো সব বৃষ্টিতে কি হয়েছে, সেটা ভীষণ বৃষ্টি হয়েছে। আমরা যখন মানিকনগর ঘুরছিলাম, মানে করিমপুরের ওই সাইডে ঘুরছিলাম, তখন এই সাইডে ভীষণ বৃষ্টি হয়েছে। এই দেখো সব এই যে পাখার অবস্থা দেখাচ্ছে আমার, এই যে জায়গার পাখার অবস্থা দেখো, এই যে পাখা সব মানে ইয়ে হয়ে গেছে, পড়ে গেছে, জলে ভিজি। তো চলো গাইস দেখি এবার কোথায় যাই। হ্যাঁ গাইস চলো গাইস, এখন দেখি কোথায় যাই। এই সাইড দিয়ে বেরিয়ে চলে যাবো গাইস। R15 তো রোজ জ্বালায়, তাই ভাবলাম আজকে এমটি নি, আর ও এমটি রোজ জ্বালায়, তাই ও আমার R15 নিল। চলো গাইস, চলে গেল সব, এই দেখো সাইলেন্ট যাচ্ছে R15। তো চলো গাইস দেখি সোজা এবার কোথায় যাই। তো গাইস দেখতে পাচ্ছ সামনে আমাদের ভাই বাজার যাচ্ছে সব, ঘুরতে পেরেছিলাম, আমরা হারিয়ে গেছিলাম আমরা। ওরা মানে এমন টানা টানছে, আমরা ওদের পাচ্ছি না এমটি নিয়েও, কিন্তু সামনে আমাদের ভাই বাজার আছে সবাই। তো চলো ওদের কাছে যাচ্ছি। দেখো গাইস এরকম আমাদের ভাই বাজার সামনে, আর সামনে 3 জন হারিয়ে গেছে, তো পেছনে একজন আছে। ভিড় দেখা যায় আমাদের ভাই বাজার, ভিড় গাড়ি ঘোরাতে বল না। মানিকনগর দিয়ে এসি আমাদের নস্করি তালাতে ঢুকবো, মানে দেখো ভিড় দেখে আর গেলাম না, মাথা খারাপ গেলাম না, মানে আবার সামনে যেতেও দিবে না, মানে বলছে তাই যেতেও দিবে না। তো যেই কোনো লাভ নাই, আবার ঘুরবো, ঘুরে আবার মানিকনগর দিয়ে যাবো, আবার ডবল খাটনি, ডবল ঘুরতে হলো, কিছু করার নাই, আবার ওইখানে যাবো যেখান থেকে আসলাম। চলো ওই সাইড দিয়ে আবার বাড়ি ঢুকতে হবে। চলো গাইস রাস্তা দেখা হবে। চলো গাইস দেখতে মারাত্মক লেভেলের ভিড়, এই কল দিয়ে যেতে দিল না, তো আমাদেরকে আবার কল দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নাই। এখনকার কোটা কমপ্লিট। চলো আবার বিকালে, হ্যাঁ রাত্রিবেলায় ষষ্ঠী, রাত্রিবেলা যাবে নাকি? এখন বাড়ি, আবার পরে সন্ধ্যাবেলা যদি বেড়ায় তাহলে আবার সন্ধ্যাবেলায়, হ্যাঁ অন্ধকার হবে এদিকে, কিছু করার নাই। চলো তাহলে সন্ধ্যাবেলা দেখা হবে আবার। চলো ঘোরাঘুরি কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো, করি আবার একটু বাদে বেরোবো। এখন খাওয়ার হচ্ছে যে ঘুগনি, ভাত আর আলু ভাজা আর ডাল আছে। হ্যাঁ এখন খাওয়া দাওয়া করি, আবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় বেরোবো। এখন টাইম হলো 5টা 7, 6টা 6:30 এরকম টাইমে বেরোবে। খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে একটুখানা। চলো খাওয়া দাওয়া করি ফটাফট।